বৈষ্ণবাচার্য শ্রীম ভক্তি মহারাজ পরম পূজ্যপাদ শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় তাঁর শ্রী শ্রী প্রার্থনা গীতিকায় লালসাময়ী প্রার্থনাতে বললেন, হরি হরি কবে মোর হইবে সুদিন, ভজিব শ্রী রাধা কৃষ্ণ হইয়া প্রেমাধীন। গীতায় চাঁদের প্রেমের মূর্তি ঠাকুর মহাশয় সব অনুভবময় বাণী, ভজন রস বিভাগ। এর পূর্বের ত্রিপদীতে বলেছেন, যখন শেষ করছেন তখন তোমার বিনে কে আছে আমার। মহাপ্রভুর চরণে নিবেদন করছেন এবং রাধা কৃষ্ণের চরণে বিজ্ঞপ্তি জানাচ্ছেন যে তোমা বিনে বিশ্বে আর আমার কেউ নেই। যারা ভগবানের চরণে পূর্ণ শরণাগত তাদের বিশ্বে গোবিন্দ ছাড়া আর কেউ থাকতে পারে না। আমাদের শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ তার শ্রী মাধুর্য কাদম্বিনী গ্রন্থে লিখছেন যে অহংকারের দুটো বৃত্তি আছে, একটি হচ্ছে অহংকার আর অপরটি হচ্ছে মমতা। তো এই বৃত্তির দ্বয় যখন দেহ দৈহিকাদিকে আশ্রয় করে থাকে তখন তার নাম হয় সংসার। অহংকার মানে আমি, মমতা মানে আমার। যখন এই মাইক দেহকে আমি বলে মনে হয় এবং স্ত্রী পুত্র বিষয় বৈভব এগুলিকে আমার বলে মনে হয়, তখন তাকে বলা হয় সংসার। আর জ্ঞান যোগাদি সাধনার দ্বারা যখন জ্ঞানী যোগীগণ এই দুটো বৃত্তিকে পুড়িয়ে ছাই করে দেন তখন তার নাম হয় মুক্তি। আর ভক্তি সাধনায় ভক্ত স্বরূপাভিমান বুকে নিয়ে যখন মনে করেন আমি ভগবানের দাস আর ভগবানই আমার, তখন তার নাম হয় প্রেম। আমাদের শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখলেন যে প্রেমের পূর্ববর্তী দশা রতি বা ভাব অবস্থায় যখন ভক্ত উপনীত হন তখন তার অহংতাতু নিত্য সিদ্ধ স্বরূপে প্রবিষ্টন্তীব এই যথাবস্থিত শরীরং জহাতিব বিরাজে। যথাবস্থিত যে দেহ এটিকে যেন ত্যাগ করে তার অহংকার নিজের স্বরূপে প্রবিষ্ট হয়ে গেল এবং মমতা তচ্চরণ কমল মধুকরী ভবিতুম উপক্রমিত ইতি। আর এই যে মমতা আমার, সেটি ভগবানের চরণে মধুকরের মতো তার মাধুর্য সুধা আস্বাদনে মগ্ন হয়ে গেল। এই জন্যই রতি দশায় ভক্তি সাধনায় জীবন মুক্তি।
প্রেমে তো এটি আরো প্রগাঢ়। ঠাকুর মহাশয় সাক্ষাৎ নিতাই চাঁদের প্রেমের মূর্তি। অতএব তিনি যথাযথ বলতে পারেন যে তোমা বিনে কে আছে আমার। যেমনি বললেন তোমা বিনে কে আছে আমার, তেমনি হৃদয়ে সাক্ষাৎ অভীষ্টকে পাওয়ার জন্য এবং অভীষ্টের সেবা লাভের জন্য একটা সুতীব্র লালসা জাগে। যেমনি বললেন তুমি বিনা কে আছে আমার। সঙ্গে সঙ্গে তার প্রেম বিভাবিত চিত্তে প্রচুর দৈন্যের উদয়। প্রেমের মূরতি হয়েও যে বলছেন সংসার বিছানলে দিবানিসি হিয়া জলে জুড়াইতে না কইনু উপায়, এটা তো দৈন্যেরই উক্তি। এগুলো অন্তরে প্রেম নিয়ে আর বাহিরে যে কেবল এই লোককে শোনাবার জন্য এই কথা মহতেরা বলেন তা নয়। এটা ওই দৈন্য ভরে তাদের অন্তরেরই বাণী। ভক্তি সাধনা এমন এক অদ্ভুত বস্তু, ভক্ত যতই ধীরে ধীরে প্রেমের কক্ষায় ওঠেন ততই তার নিজেকে মনে হয় সাধন ভজনহীন, জীবনে ভজনই হল না। সেই দৈন্যের অভিব্যক্তিতেই ভগবানের চিত্ত বিগলিত হয় এবং ভক্তির সর্বাভীষ্ট পূর্ণ হয়। একদিকে প্রবল লালসা, অন্যদিকে জাগলো বিপুল দৈন্য। আমার মতো সংসারী মানুষ ভাবছেন এই সংসার বিছানলে যার হৃদয় নিরবধি জ্বলছে সে কি ভগবানের সাক্ষাৎ সেবা লাভ করার যোগ্য? তখন আর সেবাটি না চেয়ে ওই দৈন্যের আবেগে উৎকণ্ঠা ভরে ভজন কামনা করছে। এই যে একটা অবস্থা, প্রেমিকে একদিকে বিপুল উৎকণ্ঠা লালসা আর অপর দিকে দৈন্যের উদয়ে নিজেকে সর্বথা অযোগ্য বলে মনে করা, একটা চরম পুরুষার্থ। বলদেব বিদ্যাভূষণ লিখেছে অলব্ধ অভীষ্টস্য অভীষ্ট উৎকণ্ঠায়া বিগলিত চিত্তস্য অভ্যুদিত দৈন্যস্য ভক্তস্য সক্রন্দ অশ্রুনির্ঝরা পততি ইয়ং অবস্থা খলু ভক্তজনস্য পুরুষার্থদাত্রী। একদিকে ভক্ত ভগবানের সেবা লাভ করছেন না, উৎকণ্ঠা বাড়াবার জন্য ভগবান একটু দূরে দূরে রয়েছেন। তখন অভীষ্ট উৎকণ্ঠায়া বিগলিত চিত্তস্য, অভীষ্ট হলো ভগবানকে দর্শন করা, সেবা করা। তখন ভগবানের সেবার জন্য চিত্তটা বিগলিত হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে অভ্যুদিত দৈন্যস্য, প্রবল দৈন্যের উদয় হচ্ছে। এই যে কি একটা অবস্থা! তখন ভক্ত সক্রন্দ অশ্রু নির্ঝরা পততি, দিন রাত কাঁদতে থাকে। অশ্রু জলে বুক ভেসে যায়, চোখে নেমে আসে অশ্রু বাদল। অশ্রু ছাড়া জীবনে আর কিচ্ছু থাকে। এই অবস্থাটি ভক্তের পরম পুরুষার্থ, ভগবানকে পাদ থেকে অনেক বড়। এই ভাব দশা লাভ করা ভগবানকে পাদ থেকে অনেক বৃহত্তম। এই জন্য একে পুরুষার্থ বলা হচ্ছে। ঠাকুর মশাই তোমা বিনে কে আছে আমার বললেন, লালসা জাগলো, সঙ্গে সঙ্গে দৈন্য এলো। মনে করলেন না, সংসারী মানুষ আমি, আমার তো সংসার আছে, সবই আছে, আমি কি সব ছাড়তে পেরেছি? ভগবানের চরণে আকাঙ্ক্ষা করছেন ভজনে। হরি হরি কবে মোর হইবে সুদিন, হরি হরি। ব্যাকুলিত দশায় দুবার বলেছেন হরি হরি। স্মরণ করাই যার স্বভাব। হরি শব্দের বহু অর্থ, কিন্তু দুই মুখ্যতম, এক সর্ব অমঙ্গল হরে
আগে সর্ব অমঙ্গলকে হরণ করেন, এই জন্য হরি। আর শেষে প্রেম দিয়া হরে মন, সর্ব অমঙ্গলকে হরণ করে নিলেন, তারপরে প্রেম দিয়ে মনটিকে হরণ করলেন, এই জন্য হরি। এক হরিনামী সর্ব অমঙ্গল হরণ, দ্বিতীয় হরিনামী প্রেমের আস্বাদ। নিরপরাধ অথবা প্রেমিক যারা, তাদের তো কোনো অমঙ্গল নেই, কিন্তু তাদের জিহ্বায় যদি একবার হরিনাম উচ্চারিত হন তো মনটিকে হরণ করে নেন, হরিনাম যেন জিহ্বার থেকে আর ছাড়তে চান না। এই জন্য হরি হরি, কত হরি, অনন্ত হরি, এই দুইবারে এই অসীমতার একটা ইঙ্গিত করা হল। হরি হরি আক্ষেপ করছেন, আক্ষেপময় বাণী, হরি হরি। কবে মোর হইবে সুদিন, ভজিব শ্রী রাধা কৃষ্ণ হইয়া প্রেমাধীন। কথাগুলি সহজ সরল, ছোট কথা, বাংলা পয়া, না বুঝবার মতো কোনো ব্যাপার। এগুলিকে ব্যাখ্যা করবার জন্য ব্যাসাসনে বসে আর টিকা করতে হয়। কবে মোর হইবে সুদিন, ভজিব শ্রী রাধা কৃষ্ণ হইয়া প্রেমাধীন। সরল কথা তো, কিন্তু সরলের ভিতরে আছে বিপুল কঠিনতা। এই দিনেই সুদিন ভক্তের পক্ষে, তাদের বিচারে, যেদিন তারা ভজনের সৌভাগ্য লাভ করে। সংসারী মানুষ যারা, তারা যেদিন অর্থ সম্পদ অর্জন করতে পারেন, লাভ, পূজা, প্রতিষ্ঠা আসে, ভোগ সম্পদ ইত্যাদি পান, সেই দিন মনে করেন সুদিন। আর যেদিন তাদের দুঃখ দারিদ্র আসে, অর্থ সম্পদের হানি হয়, যেদিন তাদের দেহে গৃহে রোগ শোকাদি আসে, সেদিন তাদের পক্ষে দুর্দিন। এই তো আমরা জানি। কিন্তু ভক্তের দৃষ্টিভঙ্গি অন্য প্রকার। তাদের মতে যতই সুখ সম্পদ, জড়ীয় সুখ সম্পদ আসুক না কেন, সব দুর্দিন যদি ভজন করতে না পারি। যেদিন ভজন করব সেই দিন সুদিন। আমরা একটা দৃষ্টান্ত দিচ্ছি। যখন আমাদের ঘরে কোনো অনিষ্ট হয়, মনে করুন এক গৃহীর ছেলে মরে গেল, তখন কি তার সুদিন বলবেন না দুর্দিন বলবেন? এক গৃহস্থের একটা ছেলে মরে গেল, মহা দুর্দিন। কিন্তু শ্রীবাসের ছেলে বলল, মহাপ্রভু নৃত্য করছেন, শ্রীবাস আনন্দে আত্মহারা। ভক্তের দুঃখ ভগবানের অন্তরকে স্পর্শ করে, এক বিচিত্র ব্যাপার। মহাপ্রভু মাঝে মাঝে থেমে বলছেন, শ্রীবাসের গৃহে কি কোনো দুঃখ হয়েছে? আমি যে নিত্যে আনন্দ পাচ্ছি না। শ্রীবাস কহেন, প্রভু মোর কোন দুঃখ, যার গৃহে সুপ্রসন্ন তোমার শ্রীমুখ, যেখানে তুমি এইভাবে আনন্দে নৃত্য করছো, সেখানে দুঃখ থাকতে পারে? আজ তার সুদিন, তার সন্তান মারা গেছে, সন্তানেরও সুদিন। গৃহে ভজন, সাক্ষাৎ মহাপ্রভু আনন্দ রসে মাতোয়ারা, নাম আনন্দে। ছেলে মরলে তো হলোটা কি? নিজেই বললেন, এখন প্রভু নৃত্য করছেন, এই সময়ে যে ছেলে মরল তার জন্য তো আনন্দ করতে হয়, কারণ তো গোলকে চলেই গেল ভগবানের কাছে, তার জন্য আবার দুঃখ করার আছে? নশ্বর দেহতে একদিন যাবেই। হলেও তো শেষে তাই। প্রভু যখন শুনলেন, মৃত সন্তানের মুখে বলালেন তত্ত্ব, সবার দুঃখ নাশ করলেন। আত্মীয় স্বজন, তাদের তো দুঃখ আছে। শেষকালে শ্রীবাসের মৃত পুত্রকে সৎকার করে আর বলছেন, শ্রীবাস, একটা ছেলে আজ তোমার মরে গেল বটে, কিন্তু আজ থেকে তুমি দুটো ছেলে পেলে।
আমি আর নিত্যানন্দ নন্দন তোমার, দুঃখে তুমি জিততে তুমি কিছু দুঃখ না ভাবিও আর। সুতরাং কত বড় সুদিন, ছেলেটা মরে গেল, দুটো ছেলে পেলেন, একটা মহাপ্রভু আর একটা নিতাই। ওটা দুর্দিন নাকি না, ওইটি সুদিন। দুই বাল্য বন্ধু একসঙ্গে পড়াশোনা করেছে, বড় হয়ে গেছে, দুজনেই যুবক, বিবাহ করে সংসার করছে। তখন আপন আপন সংস্কার নিজের দিকে টানছে। এক বন্ধু তো ভগবানের ভক্ত হয়ে গেলেন, হরিনাম হরি কথা নিয়ে আনন্দে থাকেন। আর একজন তার সংস্কার, দুষ্ট সংস্কার, তাকে অসৎসঙ্গ দিয়ে অসৎ পথে নিয়ে গেল, মদ খায়, জুয়া খেলে ইত্যাদি। যিনি হরিভজন করেন তিনি তার দুরবস্থা দেখে আর মনে ভাবে না, আমার বন্ধুর কি দুর্দিন চলছে, কি অবস্থা, তার অসৎসঙ্গে পড়ে গেল। আর যে অসৎ পথে যাচ্ছে সে তার বন্ধুর কথা চিন্তা করে বলে, আমার বন্ধুর কি দুর্দিন, লোকটা গোল্লাই গেল, ওই হরি হরি করতে করতেই মরল লোকটা, আর জগতে কিছু ওর দ্বারা কাজ হবে না। সংসারী বহির্মুখ মানুষ যারা, তারা ভজন করলে ওই কথাই বলে হরি হরি করতেই মরলে তুমি, তোমার জীবনে আর কিছু হলো না। তাদের মতে তার দুর্দিন। এইভাবে দিন কাটে। একদিন বিকেল বেলা রাস্তায় দুই বন্ধুর দেখা। তো যিনি ভক্ত তিনি হাতে ধরে বলছেন, ভাই আমার একটা অনুরোধ রাখবে, বলো। একটু আমার সঙ্গে চলো। কোথায় যাচ্ছ? আমি হরিসভায় যাচ্ছি এখন ভাগবত কথা শুনতে। সেখানে চলো, হরিনাম হরি কথা কি চমৎকার আশা, অন্তত একটা দিন। ওর মনের ধারণা যে একে যদি একটু হরিসভায় নিয়ে যায়, সেখানে অনেক সন্ত মহৎ আছেন, তো অতএব তাদের সংস্পর্শে যদি এই দুষ্ট বাসনাটা যায়, হরি কথা শুনে যদি কল্যাণ হয়, তার দুর্দিন চলছে তো, যদি সুদিন আসে। সে উত্তর দিচ্ছে, বললে ভাই শোনো, তুমি আমার সঙ্গে চলো, দেখো কি আনন্দ সেখানে। আরে জীবনে কিচ্ছু মজা বুঝি না, এই আলো চাল আর এই শাকসবজি খাচ্ছ, ভোগও তো করতে পারলে না, জীবন কিছু কোনো আনন্দ ভোগও জীবনে হলো না। চলো দেখো আমি যেখানে যাচ্ছি। সে যাচ্ছে শুঁড়ির বাড়ি, মদ খাবে, কি আনন্দ। দুইজনেই আপন আপন পানে প্রীতি সবাই টানে, নিজের দিকে টানছে। কেউ কাউকে নিজের করতে পারলো না। যে শুঁড়ি বাড়ি যাচ্ছে সে চলে গেল, যিনি হরি সভায় যাচ্ছেন তিনি চলে গেলেন। কিন্তু যিনি অসৎ কার্যে যাচ্ছেন, আজ তার সুদিন, মাঝে অনেকগুলো টাকা কুড়িয়ে পেলেন, 100 টাকা। আর যিনি হরিসভায় যাচ্ছেন তার দুর্দিন, এমন পায়ে কাঁটা ফুটলো যে বেচারা হরিসভায় যাওয়া হলো না, ঘুরে আবার যন্ত্রণায় অস্থির হয়ে ঘরে। যখন সেই ব্যক্তি শুনলো যে তার এই অবস্থা হয়েছে, তখন বন্ধুকে দেখতে বলে, ভাই দেখো তোমায় যেতে বললাম, তুমি তো হরিসভায় চলে গেলে, তার এই ফল। আর দেখো আমি অসৎ যে কাজে গেলাম তার এই ফল। উনি ভাবলেন তা তো হতে পারে না। আচ্ছা চলো ভাই একজন ভালো জ্যোতিষীর কাছে যাও। যখন জ্যোতিষীর কাছে দুজন গেলেন, যে বললেন আজ আমাদের ফলাফলটা দেখুন তো। জ্যোতিষী বললেন, দেখুন এরা রাজা হওয়ার ছিলেন, কিন্তু অসৎ কাজের জন্য এই দুর্দিন মাত্র সামান্য কিছু পেল। আর আপনার আজ প্রাণনাশের যোগ ছিল, একটু আগেই একটা বিষধর সর্প আপনাকে অপেক্ষা করছিল, ওই কাঁটাটা লাগলো বলে আপনি ঘরে ফিরে এলেন, প্রাণটা বেঁচে গেল অল্পে। তাহলে ভক্তের দুঃখের ভিতরেও সুদিন থাকে। আমাদের জীবনে যখন রোগ শোকাদি আসে, তখন আমরা মনে করি আজ আমার কি দুর্দিন, কিন্তু তা নয়। ভক্তের যে কিছু দুঃখ দৈন্য ইত্যাদি সব ভগবানের প্রেরণায় আসে, কর্মফলে কখনো আসে না।
সুতরাং সাধারণের দুঃখ দৈন্যের মতো ভক্তের দুঃখ দৈন্য নয়, ওটা একেবারে আলাদা জিনিস। যে দুঃখ দৈন্য ভগবানের চরণে তাকে ঠেলে দেয়। একটা দৃষ্টান্ত আমরা দিচ্ছি, এত বড় মহাপ্রভুর ভক্ত শ্রীধর খোলামুলা বেঁচে খাচ্ছে, সেই যে তার দৈন্য দশা প্রভু চিত্তকে কতখানি আকৃষ্ট করেছে। রোজ শ্রীধরের গৃহে যাচ্ছে, প্রভু ভিত্তে কত মজার কথা, তখন তো প্রকাশ নেই। প্রভু কহে, শ্রীধর তুমি যে অনুক্ষণ হরি হরি বলো, তবে দুঃখ কি কারণ? দিন রাত হরি হরি বলতে বলতেই তোমার সময় কাটলো, আর দেখো এত দুঃখ, তোমার দুঃখ দৈন্য। বলো দেখি, ভগবান লক্ষ্মীপতি ভজন করিয়া কেন তুমি অন্ন বস্ত্রে কষ্ট পাও, কহ দেখি শুনি। তুমি লক্ষ্মীপতির ভজন করছো আর তোমার অন্ন বস্ত্র নাই, এর কারণ কি? ত্রিবাস কহেন উপবাস না করি, ছোট হোক বড় হোক বস্ত্র দেখো করি। প্রভু বলছেন আর বস্ত্র পরছ? প্রভু কহে, দেখিলাম গাঁঠি 10 ঠাঁই, তোমার কাপড়ে 10টা গাঁঠ, এই কাপড় পরছ। আর ঘরে ওই দেখো তোমার চাল নাই, খড়ের ঘর, সেখানে চালটিও নেই, ভাঙা। শ্রীধর কহেন, বিপ্র কহিলা উত্তম, কাল পুনি সবার যায়। সিংহাসনে থাকে রাজা, দিব্য খায় পরে, আর পক্ষীগণ থাকে দেখো বৃক্ষের উপরে। কাল পুনি সবার সমান একই যায়, সবে নিজ কর্মভুঞ্জে ঈশ্বর ইচ্ছায়। প্রভু কহে, তোমার বিস্তর আছে ধন, লুকাইয়া তাহা তুমি করো ভোজন। ওই প্রেম ধনের কথা বলছেন, বললেন তোমার বিস্তর টাকা পয়সা আছে, ধন দৌলত, গোপনে গোপনে খাও আর বাইরে দেখো। তোমারও গোপন করা আমি আর রাখবো না, আমি বের করবো ওটা। ধর বলছেন, দেখো নিমাই, তোমার আমার সঙ্গে দ্বন্দ্ব ঠিক নয়। তাতে আমি দোকানদার মানুষ, এই খোলা বেচে খাই, তাতে এইখানে তুমি আবার কলহ করতে আসছো, আমার দোকানদারি বন্ধ করবে নাকি? যাও যাও, হয়েছে। প্রভু বলছেন, যাবো কি, এসেছি আবার যাবো খালি হাতে? তো আমি তোমাকে কি দেব? শ্রীধর কহেন, আমি খোলা বেচি খাই, তাহাতে কি দিব তাহা বলো হো গোসাই। মহাপ্রভু বললেন, যে বিক্রি করছো তাই দাও, আমি তোমার কাছে আবার টাকা পয়সা চাচ্ছি নাকি? কোনদিন কেড়েও নেন। শ্রীধর চিন্তা করছেন, রোজই বিনা পয়সায় দেওয়া সব না, আমি দোকানদার মানুষ, কি করে চলবে, আর না দিয়েই বা কি করবো? কোনদিন আমাকে তো খুব কিল দিয়ে দেয়। অতএব যাই হোক, যেভাবে হোক সেভাবে হোক ব্রাহ্মণের সেবা। আচ্ছা নিমাই পণ্ডিত, এই নাও, 1 খণ্ড কলা দিব, 1 খণ্ড ঠোঁট, 1 খণ্ড মূলা দিব, আরো দোষ মোর। প্রভু বলে, ভালো ভালো আর দোষ নাই, কিন্তু সবে ঠোঁট কলা মূলা ভালো যেন পাই। তুমি দোকানদার মানুষ, বিক্রি সিক্রি করছো, যেগুলো শুকে গেছে পচে গেছে সেইগুলো দিবে আমাকে দান। তা হবে না, আমি ভালোটা বেছে নেব। আচ্ছা নাও নাও, যাও যাও যাও। একটু কথা, আবার কি কথা? শোনো না বলি। আচ্ছা, আমাকে তোমার কেমন মনে হয় বলো? তোমাকে আর কেমন মনে হয়? তুমি ব্রাহ্মণ, বিষ্ণু বংশ, আর কি? প্রভু কহি, না জানিলা আমি গোপ বংশ। বুঝতে পারলে না আমি গোয়ালার ছেলে। এই গোয়ালার ছেলে ছিলাম বলে এখন বামুনের ছেলে হয়তো। এখন তো প্রভুর প্রকাশ নাই, অতএব এখন শ্রীধর সেই কথা বুঝতে পারছে। বাইরে দুঃখ দৈন্য সব আছে,
হিতরি কত কৃপা। দেখো শ্রীধর, যে গঙ্গা পুজো হো তুমি, আমি তার পিতা। তুমি যে গঙ্গার তো সেবা করছো, আমি তার গঙ্গার বাবা, জানো? নিমাই পণ্ডিত, তুমি তো চঞ্চল হয়ে গেলে, বয়স হলে লোক সৃষ্ট হয়ে কোথায়, কিন্তু তুমি যত বাড়ছো তত চঞ্চল হচ্ছ। যেদিন মহাপ্রভুর মহাপ্রকাশ হলো, সেই দিন শ্রীধরকে ডেকে নিয়ে এলেন এবং সেই দিন বলছেন, তুমি আমার দরিদ্র ভক্ত, বহু কষ্ট দুঃখ ভোগ করেছ, আজ অষ্টসিদ্ধি দাস আদি করি দেও তো। অষ্টসিদ্ধি দিতে চাইলেন। শ্রীধর কি বলছেন? উনি বললেন, দেখো ঠাকুর, আর পারবেন। শ্রীধর কহেন, প্রভু আর না পারিবা, নিশ্চিন্ত থাকো তুমি। শ্রীধর কহেন, প্রভু আরো ভান্ডাইবা, নিশ্চিন্ত থাকো তুমি, আর না পারিবা। যে ব্রাহ্মণ কাড়িলেন মোর খোলা পাশ, সে ব্রাহ্মণ হন মোর জন্মে জন্মে না। যে ব্রাহ্মণ মোর শনি করিলা কন্দল, মোর প্রভু হোক তার চরণ যুগল। প্রভু বললেন, শ্রীধর, তোমাকে আমি এত ভগবান যা পাঠাচ্ছেন তার ভক্তি বৃদ্ধির জন্যই সব। ঠাকুর মশাই বলছেন, তাই হরি হরি কবে মোর হইবে সুদিন, কবে আমার সুদিন হবে, যেদিন আমি ভজন করতে পারব। ভজিব শ্রী রাধা কৃষ্ণ হইয়া প্রেমাধীন, আমি প্রেমের অধীন হয়ে যেদিন শ্রী রাধা কৃষ্ণের ভজন করব। ভজনই উপায়, ভজনই উপায়, ভজন করে ভজনই চায়। যারা প্রেমের কক্ষায়, তারাও চান ভগবানের ভজন করতে। কারণ প্রেম ভক্তি, ভাব ভক্তি এবং সাধন ভক্তি একই অবস্থা, তরায় এবং তম। ঠাকুর মহাশয় বললেন, পাতিলে সে প্রেম ভক্তি অপক্ষে সাধন রীতি, ভকতি লক্ষণ তত্ত্ব সার। যে আমটি কাঁচা অবস্থায়, সেই আমটি পেকে আর আশ্চর্য পায়। কাঁচা অবস্থায় টক এবং সেইটি পাকলে স্বাদু, এই তো। কিন্তু সুপরিপক্ক আমরা যারা খান, তারা যে কাঁচা আম খান না বা ইচ্ছা করেন না, তা নয়। তেমনি যারা প্রেম রস সাধন করেন, তাদেরও ইচ্ছা হয় সাধনার রস সাধন করবেন। এখানেও ভজনই আছে, সেখানেও ভজনই আছে। তাতে ভজিব শব্দ দিয়েছেন, ভজিব শ্রী রাধা কৃষ্ণ হইয়া প্রেমাধীন, প্রেমাধীন হয়ে ভজন করবে। কথাটি অতি রহস্যময়, নিগুড়। প্রেম প্রেমিকের অধীন নয়, প্রেমিকেই প্রেমের অধীন। কারণ প্রেম সব প্রকাশ বস্তু, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে উদয়। প্রেম নিত্য সিদ্ধ বস্তু, সাধনা করে প্রেম লাভ করা যায় না। সাধন পরিমার্জিত হৃদয়ে সব প্রকাশ প্রেম স্বয়ং এসে উদিত হয়ে থাকে। শ্রবণ কীর্তন আদির দ্বারা যখন চিত্ত নির্মল হয়, তখন সব প্রকাশ প্রেম সেই হৃদয়ে উদিত হয়। কারো কারো মতে এই প্রেম যখন নিত্য সিদ্ধ, তখন জীবের হৃদয়ে প্রেম নিত্যকালই আছে। সাধন ভক্তির দ্বারা চিত্ত যখন মার্জিত হয়, তখন সেই প্রেমের প্রকাশ হয়। কিন্তু আমাদের মহাজনগণের মতে এই প্রেমকে ঢাকা দিয়ে রাখতে পারে এরকম শক্তি কোনো মাইক বৃত্তির নাই। কারণ প্রেম আলো আর এই মায়ার জগৎ অন্ধকার। আলো আধারের মতো প্রতিযোগী গোষ্ঠী দুটো, প্রেম আর এই মাইক বৃত্তি। সুতরাং মাইক বৃত্তি প্রেমকে ঢাকা দিবে কি করে? এই জন্য মায়াবদ্ধ অবস্থায় জীবের হৃদয়ে সেটি থাকতে পারে না। তবে হ্যাঁ, জীব চেতন একটা অনুকূল অবস্থা আছে, সেটি প্রেম নয়, অনুকূল অবস্থা আছে। জৈব সত্তায় প্রেম উদিত হয়ে থাকে। ওই জায়গায় কেউ কেউ মনে করেন যে একটা অনুকূল অবস্থা না যদি থাকে, তাহলে সেই প্রেম আসতে পারে কি করে, এবং অনুকূল অবস্থাটিকেই তারা বলেন প্রেম আছে এক কণিকা। কিন্তু ওটা জৈব সত্তায় উদয় হচ্ছে, জীব চেতন প্রেম সচ্চিদানন্দ বস্তু, অতএব জৈব সত্তায় প্রেম উদিত হচ্ছে। শ্রীজীব লিখেছেন,
নিক্ষিপ্যমানা ভগবত উক্তাখ্যায়াবত সা লাদিন্না এব কাবি সর্বানন্দাতি সাইনি বৃত্তি নিত্যং ভক্তবৃন্দে সেব নিক্ষিপ্যমানা। এই যে প্রেমের অধীন হয়ে ভজন করেন ভক্ত, সুতরাং প্রেম নিত্যসিদ্ধ বস্তু। এই নিত্যসিদ্ধ বস্তু বলতে সাধন দশায়, বদ্ধ দশায় যে আছে তা নয়, তাহলে নিক্ষিপ্য শব্দ থাকে। স্মৃতি সন্দর্ভে শ্রীজীব বললেন লাদিনীর বৃত্তি, সম্বিতের বৃত্তি মিলিতাবস্থা ভক্তের হৃদয়ে নিক্ষিপ্ত হয়ে থাকেন এবং চিত্তমনের সঙ্গে মিলিত হয়ে প্রেমাখ্যা লাভ করেন। বলদেব বিদ্যাভূষণ লিখেছেন আবির্ভূতায়া ক্রিয়াকারা লাদিনী সার সমবেত সম্বিত সার রূপা ভক্তি তথা ভূতায়া তস্য ভক্ত হৃদয় আবির্ভূতায়া ক্রিয়াকার, ভক্তের চিত্তবৃত্তিতে আবির্ভূত হয়ে ক্রিয়াশীলা হয়ে থাকেন প্রেম। যদি থাকতেন তিনি ভক্তের অন্তরে, তাহলে আবির্ভূত হওয়ার প্রয়োজন, এই কথা বলা হতো। সুতরাং এই জন্যই ভক্ত প্রেমের অধীন হয়ে থাকেন। প্রেম সপ্রকাশ বস্তু, গুরু বৈষ্ণবের কৃপা প্রাপ্ত ভক্তে সাধন পরিমার্জিত চিত্তে স্বয়ং প্রেমের প্রকাশ হয়। আবার মুসাই বলছেন প্রেমাধীন হয়ে ভজন করব, তার মানে কি? প্রেম যেদিকে নিয়ে যাবে সেই দিকেই, সেই তরঙ্গেই বয়ে যাবে। অর্থাৎ ভাব দশা বুকে নিয়ে যেন ভজন করি। যেমন কোন তরঙ্গিনী স্রোত, তাতে কোনো বস্তু পড়লে সেটি যেন সেই তরঙ্গের স্রোতের মুখেই যেন ভেসে যায়, যেদিকে স্রোত নিয়ে যায় সেই দিকেই যেন ভাসতে থাকে। তো তেমনি তার নিজের কোনো শক্তি থাকে না। তেমনি যখন প্রেমের উদয় হয়, তখন প্রেমিককে প্রেম তার নিজের স্রোতে ভাসিয়ে নিয়ে যায়। ভক্তের ভাব দশা, এই ভাব দশা বুকে নিয়ে শ্রী শ্রী রাধা কৃষ্ণের ভজন করব, এই কামনা ঠাকুর মশাই জানাচ্ছে। হ্যাঁ, ভাব দশা নিয়েই ভজন করতে হবে। তার কারণ রাধা কৃষ্ণের ভজন এ তো আর বিধি ভজন নয়, শাস্ত্র শাসনের ভজন তো নয়, ব্রজের ভজন। শাস্ত্র বলছেন যদি ভগবানের উপাসনা না করা যায় তাহলে নরকাদি দুঃখ নিবার্য। মানুষ দেহ ভজনের উপযোগী। শ্রীমদ্ ভাগবত বললেন স্থানাৎ ভ্রষ্টা পতন্তধ। এই মানুষ দেহের ভগবানের উপাসনা বা ভজনের একান্ত প্রয়োজনীয়তা আছে, কর্তব্যতা আছে। আমাদের দৈনন্দিন জীবনে হাজার হাজার কর্তব্য, কিন্তু সবার উপরে স্থান হরি ভজনের। শাস্ত্র মহাজন বলছেন যদি অন্য সমস্ত কর্তব্যের ত্রুটি বিচ্যুতি হয় তো দেহের কিছু ক্ষতি হতে পারে, দৈহিকাদির ক্ষতি হতে পারে, আত্মার কিছু ক্ষতি। কিন্তু যদি এই একটা কর্তব্য যে হরি ভজন, যদি এর ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে আত্মা ক্ষতিগ্রস্ত হন, অনন্ত কালের জন্য সেই ক্ষতি আত্মাকে স্পর্শ করে থাকে। এই দেহদৈহিকাদির যা কিছু ক্ষতি সমস্ত এই জন্ম মাত্রই থাকবে, কিন্তু যদি ভজন না করি তাহলে অনন্তকাল সেই ক্ষতি থাকবে। এবং বলা হচ্ছে যে অবস্থায় তিনি এখন আছেন তার থেকে নিচে চলে যাবে, পশুজনী ইত্যাদি প্রাপ্ত হবে। ওটাই বুঝতে হবে, নরকাদি দুঃখ না বুঝলে রাধা কৃষ্ণের ভজন বা ব্রজের ভজন এরূপ বিধির ভজন নয়, এটা হচ্ছে রাগের ভজন। এর মূলে আছে ভক্তের গুরু বৈষ্ণবের কৃপা সঞ্জাত এবং শ্রী শ্রী ব্রজরসের শ্রবণ কীর্তন জনিত লোভ। প্রথমের থেকে ওই লোভই এর মূল্য, লোভী ভজনের প্রবৃত্তি জাগাচ্ছে, শাস্ত্র শাসন নয়। যখন প্রবৃত্তিটা জাগছে তখন শাস্ত্র শাসনের প্রয়োজনীয়তা দেখাচ্ছেন না, লোভের প্রয়োজনীয়তা দেখাচ্ছেন। আচ্ছা, লোভটা কি জিনিস? একটু বিদ্যুতের মতো সামান্য একটা লালসা অন্তরে জাগালো, আর তারপর ইতর বস্তুর
আবেশ চিত্তে একটা বিক্ষেপ জাগিয়ে দিল, তার সেটিকে কি প্রকৃত লোভ সংজ্ঞায় আখ্যা দেওয়া যায়? লোভ মানে লালসা। চিত্তে যখন জাগবে, যে বস্তুর উপরে লোভ জাগবে, সেই বস্তুকে না পাওয়া পর্যন্ত লোভ স্থির হবে কি করে? তবে হ্যাঁ, একটা তরল অবস্থা আছে আর একটা লোভের গাঢ় অবস্থা আছে। যাই হোক, শ্রবণ কীর্তন আদির দ্বারা যখন একটুখানিও এই লোভ উদিত হবে, তখনই তার এই রাগ ভোজনের অধিকার। বস্তুত রাগ ভক্তি এমনি রহস্যময়। সাইপাদ বললেন, এটি আসে তাদিত সজাতিয়াশা স্নিগ্ধ ভক্তের সঙ্গে যখন সেই জাতীয় ভজন কথার বা ভাব পরিপাটি শ্রবণ কীর্তন হয়, এটি হচ্ছে তার সাধনা। তত্তৎ ভাবাদি মাধুর্যে শ্রুতে ধীর্যদপেক্ষতে নাত্র শাস্ত্রং ন যুক্তিঞ্চ তল্লোভোৎপত্তি লক্ষণম। প্রথমের থেকেই দেখুন ওই লোভ। এই জন্য গোস্বামীপাদ লিখেছেন যে বিধিভক্তিতে সাধক রতি পাচ্ছেন, রাগ ভজনের লোভটা তার থেকে বেশি মূল্যবান। কারণ ততক্ষণ পর্যন্ত তারপরে তার লোভ জাত হবে যখন সে রতি রাজ্যে যাবে, প্রেম রাজ্যে যাবে। আর তো প্রথমের থেকে লোভের আকর্ষণ আছে। তবে কি শাস্ত্র যুক্তি নাহি মানে রাগানুগাদ প্রকৃতি বলা হয়েছে, কিন্তু এটি কতদূর পর্যন্ত তা আমাদের জেনে রাখা দরকার। যখন লোভ জাগলো তখন তার রাগ ভজনের প্রবৃত্তি এলো, অধিকার প্রাপ্ত হলেন তিনি, ভজন চলল। কিন্তু যেরূপ ভজনের দ্বারা তিনি তার অভীষ্ট প্রেম লাভ করে ধন্য হবেন, এটিও তো শাস্ত্রই বলেছে। অতএব যখন লোভটা জাগছে তখন শাস্ত্রের অপেক্ষা নাই, কিন্তু পুরোটাই নাই তা নয়। আবার সেই শাস্ত্র ফিরে রাগ ভজনের একটা শাস্ত্র আছে, তখন শাস্ত্র এবং মহাজন যে প্রকারে রাগ ভজনী নির্দেশ দিয়েছেন সেই প্রকারে ভজন করতে হবে। মোট কথা, প্রথমের থেকে লোভের মূল্য বলে এখানে প্রেম শব্দে যদি প্রীতি অর্থ করা যায়, প্রিয়া প্রেমাধীন, প্রীতির অধীন হয়ে রাগ ভজনকারী, বিশেষ করে রাধা কৃষ্ণ ভজন যারা করছেন যুগল উপাসনা, তাদের যে শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি, এ কিন্তু যন্ত্রের মতো হলে হবে না। প্রীতি থাকা চাই অন্তরে, ভালোবেসে ভজন করতে হবে। আগে ভজনকে ভালোবাসতে হবে, তবে তো ভজনীয় ভগবানের ভালোবাসা আসবে। যেমন মনে করুন আমরা নাম নিচ্ছি, শ্রী গোসাই লিখছেন এই যে নাম সংকীর্তন, এটা দু প্রকারে হয়, এক কেবলত্বেন আর এক স্নেহ সংযুক্তত্বেন। এক কেবল নাম গ্রহণ করা আর এক প্রীতি মাখা নাম গ্রহণ করা। তো কেবল নাম কীর্তন এটা বিধি ভক্তের থাকতে পারে, কিন্তু রাগ ভক্তের প্রথমের থেকে স্নেহ মাখানো নাম থাকবে, প্রীতি মিশ্রিত। নামকে ভালোবাসতে হবে আগে। ভগবানকে যখন ভালোবাসি এবং ভগবানের প্রতি যখন যদি আমার লোভ জাগে একটুখানি, তার নাম রূপ গুণলীলা তো আমার লোভ থাকবে, এবং যেখানে লোভ সেখানে নিশ্চয়ই আস্বাদন পবিত্র আশ্রী। গোস্বামীপাদ বললেন যদি এমনি কেবল নাম উচ্চারণ করা যায় তো তোর দ্বারা ভগবত লোক পর্যন্ত নিরপরাধ জীব প্রাপ্ত হতে পারে। কিন্তু ভগবত লোক পাওয়াটাই বড় কথা নয়, ভগবানের রসময়ী সেবা লাভটি হচ্ছে বড় কথা। এই জন্য প্রীতির সহিত যদি নাম কীর্তন করা যায় তো বললেন ভগবানের রসময়ী সেবা লাভ করে ভক্ত ধন্যবাদ তার। এই জন্যই আমাদের মহাজনগণ এই প্রীতির সহিত সাধন ভজন করার সব নিজে আচরণ করেছেন এবং সেই রূপ উপদেশ দিয়ে গেছেন তারা, যাতে আমরা ভগবানের ভজনকে ভালোবাসতে পারি, নাম প্রীতির সঙ্গে কীর্তন করতে পারি এবং শ্রবণ কীর্তন অর্চন বন্দনা আদি আমাদের সব ভজনাঙ্গগুলি রসমধুর হয়ে ওঠে। এইভাবে ভজন সাধনের প্রয়োজন আমাদের যারা রাগ মার্গের উপাসক। এই জন্যই বলেন ভজিব শ্রী রাধা কৃষ্ণ হইয়া প্রেমাধীন,
প্রীতির অধীন হয়ে আমি রাধা কৃষ্ণ ভজন করব, এইরূপ সুদিন আমার কবে আসবে? ভজন তো হচ্ছে ঠিকই, নাম সংখ্যা করা নিয়ম করেছি, না পূর্ণ করলে তো হবে না। লীলা চিন্তন করা নিয়ম করেছি, পূর্ণ করতেই হবে। কিন্তু তার মধ্যে প্রীতিরসের সঞ্চার হলো কই? আমাদের শ্রী সরস্বতী পাদ বললেন বৃন্দাবনে বাস করব, কবে চকিত ভাবে বৃন্দাবনে বাস করার সৌভাগ্য পাব। কিরূপ চকিত ভাবে বৃন্দাবনে বাস করবেন? কেমন ভাবে বৃন্দাবনে চকিত ভাবে বাস করা? ব্রজবাস ভজনের একটা মুখ্য অঙ্গ। 64র মধ্যে 5টা, তার মধ্যে একটা ব্রজবাস। এই 5টিতেই এমন শক্তি আছে, এই 5টির মধ্যে একটার যদি সঙ্গ হয়, নিরপরাধ চিত্ত যদি থাকে, সুবুদ্ধি জনার জন্মে প্রেমের তরঙ্গ, তো এই ব্রজবাস যে প্রধান একটা অঙ্গ। আমাদের সরস্বতী পাদ বললেন চকিত ভাবে কবে বৃন্দাবনে বাস করবে। চকিত ভাবে ব্রজবাসটি কি? এইখানে তোমাদের নিত্য লীলা ভূমি, এখনো সেই লীলা হচ্ছে। দুর্ভাগা আমি নয়নে সেই লীলা দেখতে পাচ্ছি না, কিন্তু একটা আকাঙ্ক্ষা যে এই বুঝি পাই, এই বুঝি পাই, এই বুঝি দেখলাম, এই বুঝি দেখলাম। এইরূপ চকিত ভাবে ব্রজবাস করা, এই বুঝি তার কৃপা লাভ করলাম। তেমনি যখন আমরা নাম করব, তখন এই বুঝি নামের কৃপা লাভ করলাম। সাক্ষাৎ নামীকে নাম মুক্ত করে দিলেন। এইভাবে একটা লালসা নিয়ে প্রাণে আর নাম কীর্তন করতে হবে। আমাদের গোস্বামী পাদ অর্চনাঙ্গের কথা বললেন, সেটি কি প্রকারে প্রীতিমধুর হয়। বললেন যারা শ্রেষ্ঠ উপাসক, পরম উপাসকাস্তুতে সাক্ষাৎ পরমেশ্বরত্ব নৈব মন্ডন্তে ভেদ স্ফূর্তে হি ভক্তি বিচ্ছেদগত্বা। দেখুন অর্চনাঙ্গটি কিভাবে প্রীতিমধুর হবে। ভগবানের সেবা করছি তো আমরা, বিগ্রহের সেবা, তো বিগ্রহ রূপে সঙ্গেই তো তিনি সাধকের নিকটে এসে উপস্থিত হয়ে আছেন। যেমন নাম রূপে এসেছেন সাধকের উপরে করুণা করে। আমরা গোবিন্দকে চোখে দেখতে পাচ্ছি না, সাক্ষাৎ সেবা করতে পারছি না, কিন্তু না দেখলেও সাক্ষাৎ নাম রূপে তিনি আমাদের জিহ্বায় এসে উদিত হচ্ছেন। চোখে আমরা নামাক্ষর দেখতে পাচ্ছি, নাম রূপে প্রত্যেকটি ইন্দ্রিয়ে উদিত হচ্ছেন তিনি। আর শাস্ত্র বলেছেন, মহাজন বলছেন নাম নামিতে কোনো ভেদ নেই। যখন শাস্ত্র বলছেন নাম নামিতে কোনো ভেদ নেই, তখন আমি যদি ভেদ করি তো অপরাধ। তাহলে ভেদ নেই যখন, অথচ সাক্ষাৎ নাম রূপে কত করুণার অভিব্যক্তি তার। তেমনি এই মায়াময় নেত্রে দেখতে পাচ্ছি না, কিন্তু ভগবান আপনার বিগ্রহ রূপে আপনার গৃহে অবস্থান করছে। শ্রেষ্ঠ উপাসক যারা, মানে রাজমার্গের উপাসক যারা, তারা আরেকজন অন্য ভগবান আছেন, আর আমি যার সেবা করছি সে অন্য। এর সেবা সিদ্ধি হলে প্রেম লাভ করব, তখনও দেখা হবে, এইরকম নয়। প্রতিমান তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, ভক্ত লাগি করো তুমি অকার্য করণ। ভক্তের জন্য তুমি সবই করো। তাই ভক্তের প্রেম সেবা গ্রহণের জন্য গৃহে গৃহে তুমি প্রতিমা রূপে অবস্থান করছো, গিরিধারী রূপে, বিগ্রহ রূপে, চিত্রপট রূপে তোমার অবস্থান। সেইখানে সেবা করে সাক্ষাৎ করুণা লাভ করছেন ভক্ত, সেই বিশ্বাস রূপে নিয়ে। তার থেকেই ভগবানের প্রকাশ হচ্ছে দর্শনাদি। এক ভক্তকে যা দিয়েছেন সব ভক্ত তা পাবেন না কেন? বিগ্রহ রূপেই তো অনেকের সঙ্গে কথা বলেছেন, অনেকের খাবার খেয়েছেন সাক্ষাৎ। সুতরাং এইভাবে অর্চনাঙ্গটি প্রীতিমধুর হয়ে যায়। এই প্রকারের সৎসঙ্গ, ধামবাস, পরিকথা স্বভাবতই ভগবানের কথা মধুর। এবং এইরূপ যে লোভ বা লালসা, ভজনাঙ্গগুলিতে যে আসক্তি বা প্রীতি, এ লাভ করবার উপায় হচ্ছে এই সৎসঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন। সেই শ্রবণ কীর্তনটিও সৎসঙ্গে প্রীতিমধুর হয়ে উঠবে। এর প্রত্যেকটি ভজনাঙ্গ প্রীতিমধুর কবে হবে? ঠাকুর মহাশয় বললেন, সেই দিন আমার সুদিন, যেদিন প্রীতির সঙ্গে বা প্রেমের সঙ্গে আমি রাধা কৃষ্ণের উপাসনা করতে পারব।
এই যুগল কিশোরী হচ্ছেন আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের উপাস্য। এই পরম রহস্যময় তত্ত্ব রাধা কৃষ্ণের উপাসনা শ্রী উদ্ধব মহাশয়ের মতো মনীষী সাক্ষাৎ সম্বিতের মূর্তি তিনি বৃন্দাবনে এসে আর গোপী প্রেমের পরশ পেলেন, রাধারানীর ভ্রমর গীতি শুনলেন সাক্ষাৎ। সেই বিপুল প্রেম দেখে স্তম্ভিত হয়েছিলেন তিনি, কারণ সামান্য সময়ের জন্য এসে 10 মাস বৃন্দাবনে অবস্থান করেছিলেন। কিন্তু ভগবানের কাছে কি প্রার্থনা করতে সাহস হলো তার যে ঠাকুর এইরকম মহাভাব নিয়ে যেন তোমার উপাসনা করি, কিংবা বৃন্দাবনে তুমি গোপী করে জন্ম দাও? সাহস হয়নি। তিনি সেই ব্রজগোপিকার একটা চরণ রেণু মাথায় নেওয়ার জন্য তিনগুল্ম হয়ে জন্মাতে চাইলেন আর চলে গেল ব্রজধাম ছেড়ে। এমন যে সুদুর্লভ এই গোপিকার প্রেম, গোপী শিরোমণি সাক্ষাৎ শ্রী রাধারানী, তিনি যেভাবে গোবিন্দ আরাধনা উপাসনা করছেন, যখন রাধারানীর ভাব কান্তি নিয়ে আমাদের মহাপ্রভু এলেন সেই গোবিন্দ, তখন সেই রাধার প্রেমটিকেই তিনি বিশ্বে ছড়িয়ে দিলেন। রামরায়ের সঙ্গে যখন প্রসঙ্গ হলো সাধন সাধ্য তত্ত্ব নিয়ে, তখন তো রামরায় উঠে গেলেন রাধা প্রেম। তারপর প্রভু জিজ্ঞাসা করলেন, বলো সাধ্য বিনাশ সাধন বিনাশ সাধ্য বস্তু কেহ নাহি পায়। তা রাধা প্রেমকে সাধ্য করলেন কেন? রাধা প্রেম কি সাধনা করে কেউ লাভ করতে পারেন? কিন্তু মহাপ্রভুর যুগে যুগল উপাসক যারা, তারা লাভ করেছেন, করছেন। এটি একটি অদ্ভুত কথা, আধ্যাত্মিক রাজ্যে এক অদ্ভুত সমাচার মহাপ্রভুর যুগে। তার কারণ গৌড়ীয় বৈষ্ণবের রাধা স্নেহাধিকার প্রীতি, রাধারানীর চরণেই তাদের একান্ত আশ্রয়, এবং রাধা এমন একটা করুণাময় তত্ত্ব, এত করুণা সাগর রূপিণী, তার চরণে আশ্রয় গ্রহণ করেন একান্ত ভাবে যারা, তিনি যে রসটা আস্বাদন করছেন পূর্ণরূপে সঞ্চার করেন এটা ভক্ত আশ্রিত জন বেশি দিয়ে দেন। সুতরাং সেই রাধা কৃষ্ণের উপাসনাটিও যদি আমাদের শুষ্ক ভাবে হয়, প্রীতির সঙ্গে না হয়, তাহলে কি আমাদের সেটি সুদিন, যদিও আমরা যন্ত্রের মতো ভজন করছি? এই জন্য বললেন, হরি হরি কবে মোর হইবে সুদিন, ভজিব শ্রী রাধা কৃষ্ণ হইয়া প্রেমাধীন। এই প্রেমাধীন হয়ে রাধা কৃষ্ণের ভজন করব, ভাবের তরঙ্গে ভেসে যাব, অন্তরে ভাবের পুলক জাগবে, এবং আমার দশাটি কেমন হবে তখন? যেভাবে তিনি এই প্রেমাধীন হয়ে ভজন করবেন, প্রীতিমধুর ভজনে সৌভাগ্য লাভ করবেন, যে সুদিনটা তিনি কামনা করছেন, সেই প্রেমের চিত্রটা অঙ্কন করছেন এরপর সেই ভাবময় ভজনে। যে ভাবময় ভজনের জন্য প্রার্থনা জানালেন ভগবানের কাছে, তবে আমার সেই রূপ সুদিন হবে যেদিন প্রীতিমধুর ভজন তোমার করব, সেই ভাবময় ভজনের চিত্রটি এরপরে আঁকছেন। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার